হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি মারুফ আপনাদের সাথে আছি। ভিডিওর শুরুতে প্রথমে আপনাদের একটি কথা বলে রাখি ভালো করে, যে আমি খুব সরল সোজা এবং কি বোকা মনের মানুষ একজন। এই স্বল্প সময়ের জন্য হলেও আমাকে মনে করবেন আমি খুবই চালাক এবং বুদ্ধিমান, কারণ আমি এমন কিছু কথা বলবো যেটা বুদ্ধিমানের মতো বলতে হয় এবং বুদ্ধিমান মানুষই বলে। বর্তমান দেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই বাজে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বাজার, এই বাজারে দ্রব্যমূল্য কিনা খুবই কঠিন। প্রত্যেকটা জিনিসেরই বিকল্প কোনো না কোনো পথ থাকে। সেটা নিয়ে আমি আপনাদের আজকে কিছু কথা বলবো। এখন আম কাঁঠালের মৌসুম। এখন চাইলে আমরা কিছু কিছু জিনিস যেগুলো আমরা নিত্য নতুন খাবার খাই, সেগুলোর বিকল্প অবশ্যই আছে। ধরেন এখন আলু, পেঁয়াজ, রসুন সকল কিছুর দাম বেশি। যেমন একটা এক্সাম্পল বলি আপনি, যেটার বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে বিকল্প কি আছে। ধরেন আলু 60 টাকা, 65 টাকা এবং কি ভালো কোয়ালিটি অনুযায়ী 70 টাকা আলুর দাম কেজি প্রতি নেয়। সেক্ষেত্রে আমি বলবো এখন চাইলে কিন্তু আমরা আলুর বিকল্প হিসেবে কাঁঠালের বিচি ব্যবহার করতে পারি, কাঁঠালের বিচি খাইতে পারি। কারণ 70 থেকে 150 টাকা, 200 টাকা, 250 টাকা বা 120 টাকার ভিতরে কাঁঠাল কিনলে দেখা যায় ফ্যামিলি সবাই খাওয়া যায় এবং কি সেই কাঁঠাল থেকে মিনিমাম 2 থেকে 3 কেজি পর্যন্ত বিচি পাওয়া যায়। এই বিচিটা কিন্তু, কাঁঠালের বিচিটা কিন্তু আলুর বিকল্প হিসেবে আমরা তরকারিতে ব্যবহার করতে পারি এবং কি আলুর যে চাহিদাটা আছে সেটা আমরা কাঁঠাল দিয়ে পূরণ করতে পারি। এবং কাঁঠালের কোনো অংশ কিন্তু ফেলে দেওয়ার মতো না। কাঁঠালের ভোতা গরু খাবে, কাঁঠালের বিচি তরকারির মধ্যে রান্না করা হবে এবং কি কাঁঠালের কোয়াগুলো আমরা খাইতে পারবো না। সুতরাং কিছুদিন আমরা আলুর যে দাম এই 60 টাকা 65 টাকা, এই আলুটাকে খাওয়া বন্ধ করে যে যদি কাঁঠাল খাই, কাঁঠালের বিচি খাই, আলুর বিকল্প হিসেবে তরকারিতে ব্যবহার করি, তাহলে দেখা যাবে কি আলুর যে দামটা সেটাও কমবে, পরে আমরা খেতে পারবো এবং কি আমরা অল্প খরচে আমরা আলুর যে বিকল্প ব্যবহারটা সেটাও করতে পারবো। সকল কিছুই ভালোই চলবে। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু মুহূর্তে আমাদের বিকল্প পথটাকে বেছে নিতে হয়। এই কাঁঠালটা কিনে কাঁঠালটা খাই, গরুকে খাওয়াই কিছুটা অংশ কাঁঠালের নষ্ট, এবং এই বিচিটা আমরা তরকারিতে ব্যবহার করি। এবং কি এই মৌসুমি ফল কাঁঠালটা যদি আমরা এইভাবে ব্যবহার করি বা কাঁঠালটাকে আমরা এইভাবে খাই, ভাবনা আসছে যে আমরা আলুর বিকল্প হিসেবে কাঁঠালটাকে ব্যবহার করে খেতে পারি। কাঁঠালের বিচিটাকে আমরা তরকারিতে ব্যবহার করতে পারি আলুর বিকল্প হিসেবে। এবং কি আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে আমি জানি না। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি আপনাদের ব্যক্তি মতামতগুলা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।